ইভেন আমাদের এক ঠাকুর মশাই বলেছে যে ওর সাথে নাকি আরো 2-3টে এন্টিটি আছে। এটা কে বলেছে আপনাকে? আমাদের যে কাজ করেছে। আচ্ছা, মানে ওর যে কাজ করেছে সে আপনাকে বলেছে ওর সঙ্গে আরো 2-3টে এন্টিটি রয়েছে? তারা কি বাড়ির মধ্যেই রয়েছে? বাড়ির মধ্যে 12:40 অ্যাপ্রক্স। কারণ আমার ছেলে 12:30 থেকে 12:25 মধ্যে ঢুকে যায়। আমি বেরিয়ে দেখছি ছেলে এখনো ঢুকছে না। বলছে আন্টি মেঘান জলে ডুবে গেছে। আরে ডুবে গেছে মানে বলে ওকে আমরা পুকুরে নামতে বারণ করছি, ও নেমে চলছে। অসম্ভব ও পুকুরে নামবে না। আমি ওখানে যে পুকুরে আছে আমরা জানতাম না, আমি সাথে সাথে যাই, গিয়ে পুকুরে লোক ভর্তি নেট দিয়ে ওকে তুলছে। আনছে আমার ছেলে আর বাঁচবে না, আমার ছেলে আর বেঁচে নেই। আমি ওখানে হাওয়া করে কাঁদছি। যাকে ডাকলাম ওকে ছোটবেলা থেকে ছোটন বলে ডাকতো, ওকে কখনো মামা ডাকতো না। বড় হয়ে রমেশকে শুধু ডাক দিলাম, রমেশ মেঘান জলে ডুবে গেছে তাড়াতাড়ি। ও কোনো রকম গাড়ি নিয়ে গেছে, আমাকে কেউ ছাড়ছে না। আমি বলছি আমি পুকুরে নামবো, ছেলেকে তুলবো। তখন রমেশ বলছে রমেশ মেঘানকে বাঁচা, মেঘান আর বাঁচবে না। বুকে পাম্প করছে, মুখ দিয়ে রক্ত বেরিয়েছে, জিভ বেরিয়ে গেছে, চোখের মধ্যে বালি, নাকের মধ্যে বালি, কানে বালি। আমার ছেলের হাইট 5 ফুট 7, 14 বছর 6 মাস বয়স। সেই ছেলেটাকে যদি টানতো, যদি ঠিক জায়গায় পাটা পেতো বেঁচে যেত। আর যদি জলে নামার ইচ্ছে তো কখনো জুতো পরে নামতো না। যে ছেলে জলে পড়বে সে জীবনে পুকুরে নামবে না। ও এই পাড়ার থেকেও কোনো অবজেকশন দিয়েও বন্ধ করতে পারছে না পুকুরটা। এই পুকুরে আগে কেউ কখনো মারা গেছে? হ্যাঁ, আগে একজন মারা গেছিল, অনেক বছর আগে, 20-25 বছর আগে। মাঝে একজন ডুবেও গেছিল, তাকে বাঁচিয়েছে। আমাকে বলছে মেঘা নেই নেই। আরে তুই কি বলছিস? বলছে নেই নেই। ওই শুনে তো আমার মা পুরো একদম পাগলের সঙ্গে সঙ্গে বয়স, মানে যেই হসপিটালে নিয়ে গেছে স্টেট জেনারেলে, সেখানে গেছে। গিয়ে মা দেখে সাদা চাদর মোড়ানো। আমি চিৎকার করে কথা বলে তুমি কি আস্তে কথা বলতে হবে না? আজ বুঝবি না, একটু বয়স হোক, বাবা মার গলা এমনিই বেড়ে যায় বাচ্চা হওয়ার পর। তুমি আস্তে কথা বলো না। ভাই খেলতে খেলতে যদি মাঠে গিয়ে দুষ্টুমি করে, ভাইকে বাড়িতে দিয়ে যাবে, দিয়ে ওর মোবাইলটা খুলে দিয়ে যাবে যে ভাই তুই মোবাইল খেল। শুধু ভাইকে কেয়ার করতো, ভাই যেখানে যেত ভাইকে নিয়ে আসতো। ঘুরে দাও না রিচার্জ একটা 39 টাকার। ঘুরে দাও না রিচার্জ একটা 39 টাকার। কাজের থেকে বেরালে করে দিও না একটা 39 টাকা রিচার্জ প্লিজ। বলছি যে আমার নাম্বারটা একটা 39 টাকা রিচার্জ করে দাও না। सबके सपनों की महलों में रोशनी बनके चमकूंगा। कमजोरों को मैं पल पल के कंधा दूंगा, मैं हिम्मत देना शोला बुझने को। অলরেডি আমি ওর ঘরে চলে এসেছি। ফাইনাল একদম ইলেকট্রিসিটি অফ হয়েও গেছে, সবকিছু এখানে লাগিয়ে একদম পুরোপুরি সেট করে দিয়েছি। ওর যেটা নিয়ে যে জামাগুলো পরতো, প্লাস যে আয়নায় মুখ দেখতো, ওর ফটো, যা ওর প্রিয় জিনিস সব খাটের মধ্যে রাখা রয়েছে। আমি এই ঘরেই থাকবো। আমি চেষ্টা করবো যে ওর সঙ্গে কোনো না কোনোভাবে কমিউনিকেশন করার জন্য। এবার দেখি সে কমিউনিকেশন করে কি করে না। বেরিয়ে যাও বাইরে থেকে, এবং গেট লক করে দেবে।